আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। দেখো, সংযুক্ত করে ত্রিকোণমিতির আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র জানা দরকার। সাইন মাইনাস যদি থিটা থাকে, সাইন মাইনাস থিটা থাকলে তাহলে তোমার উত্তর কি হয়? উত্তর হয় হলো তোমার মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। 2 নাম্বার, তোমার যদি cos মাইনাস থিটা থাকে, cos মাইনাস থিটা, তাহলে কি হবে? শুধু cos থিটা। এখানে কিন্তু মাইনাস মান আসবে না। তোমার তারপরে যদি তোমার tan মাইনাস থিটা থাকে, তাহলে উত্তর কি হবে? মাইনাস tan থিটা। তোমার sec মাইনাস থিটা থাকলে শুধু sec থিটা। cosec মাইনাস থিটা থাকলে হবে কি? মাইনাস cosec থিটা। cot মাইনাস থিটা থাকলে মাইনাস cot থিটা। দেখো, তোমার শুধু cos আর sec হলো ভিন্ন, cos আর sec ভিন্ন। তাছাড়া দেখো, তোমার sin এর লগে মাইনাস থাকলে মাইনাস হবে, তোমার tan এর লগে মাইনাস থাকলে মাইনাস হবে, কিন্তু কি cos এর লগে যদি মাইনাস থাকে cos কি হয়ে যায়? প্লাস। আর sec এর লগে মাইনাস থাকলে sec কি হয়ে যায়? প্লাস। বুঝতে পারছো কিনা? দেখো, পরবর্তীটা দেখো, তোমার সূত্রগুলো আগে তুমি একটু ভালো করে যাচাই করে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সাইন এ প্লাস বি, এখানে প্লাস মাইনাস, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, আমি দুটো একসাথে দিয়ে দিচ্ছি। সমান সমান সাইন এ কস বি। এখানে যদি প্লাস থাকে, দেখো ভালো করে দেখো, যদি এখানে যদি প্লাস থাকে তাহলে তোমার কি হবে? এখানে হবে প্লাস। তাহলে কি হবে তোমার? কস এ সাইন বি। আবার যদি এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে? মাইনাস। বুঝতে পারছো? পরবর্তীটা দেখো, কস প্লাস মাইনাস সেম। যদি এখানে যদি প্লাস থাকে, ঠিক আছে, তাহলে একটা কস এ কস বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। দেখো সেম, যদি এখানে প্লাস থাকলে এখানে হবে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে হবে মাইনাস। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোমার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই যে 3 নাম্বার উত্তর দিয়ে, 3 নাম্বার, তোমার 3 নাম্বার সূত্র দিয়ে সবচেয়ে বেশি। তাহলে tan a প্লাস মাইনাস b, যদি তোমার tan a প্লাস মাইনাস b থাকে তাহলে তোমার কি হবে? tan a প্লাস মাইনাস tan b, তারপরে তোমার 1 প্লাস মাইনাস tan a tan b, tan a tan b। দেখো, তোমার যদি tan এখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে? এখানে প্লাস। এখানে যদি প্লাস থাকে এখানে কি হবে? এখানে যদি প্লাস থাকে এখানে হবে কি? তোমার মাইনাস। এখানে কি? এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস, আর এখানে যদি তোমার মাইনাস থাকে এখানে হবে কি? প্লাস। দেখো বুঝতে পেরেছো কিনা? সবচেয়ে বেশি তোমার এখান থেকে প্রশ্ন আসে, সবচেয়ে বেশি থেকে তুমি সবচেয়ে বেশি প্রশ্ন পাবে এখান থেকে। দেখো বুঝতে পেরেছো কিনা?
4 নাম্বার তোমার কি cot সেম কটে তোমার কি হবে কটে cot b cot a plus cot b plus minus 1 তারপর তোমার কি cot a cot b প্লাস মাইনাস cot a দেখো cot এর হচ্ছে কি cot a into cot b minus plus 1 cot a plus minus cot b cot a plus minus cot b আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 3 নাম্বার প্রশ্নটা 3 নাম্বার সূত্রটা দেখো পরবর্তী তোমার কি প্রশ্নটা আসতে পারে তোমার tan 2a থেকে আসতে পারে tan 2a সমান সমাধান কি 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a এটা আসতে পারে আবার তোমার sin 2a থেকে আসতে পারে sin 2a সমান লিখতে কি লিখতে পারি 2 sin a কি cos a এটা লেখা যায় আবার sin 2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো sin 2 এর পরিবর্তে তুমি লিখতে পারো 2 tan a ভাগ 1 প্লাস tan স্কয়ার a আমরা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে tan 2a আবার তুমি cot 2a সমান কি লিখতে পারো তুমি cot স্কয়ার a minus 1 তারপর 2 cot a এটা লিখতে পারো ঠিক আছে এগুলো কিন্তু আমার সূত্র এই সূত্রগুলো জানা থাকলে তোমার এই অধ্যায়টা হবে পানির মতো সহজ কিন্তু সূত্র জানা না থাকলে তোমার এই অধ্যায় হবে সবচেয়ে কঠিন আবার তোমার কি 2 cos স্কয়ার a এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 1 প্লাস cos 2a ঠিক আছে মানে এইসব জায়গা থেকে সবচেয়ে বেশি টেকে প্রশ্ন করে থাকে তারপরে আমাকে আরেকটা প্রশ্ন করে পদ সংখ্যা বের করা ঠিক আছে পদ সংখ্যা বের করা মানে তোমার একটা রাশি পদ সংখ্যা যদি পদ সংখ্যা বের করতে বলে পদ সংখ্যা যদি বের করতে বলে তাহলে সূত্র কি শেষ পদ মাইনাস শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ব্যবধান প্লাস 1 ঠিক আছে আবার তারপর তোমার প্রশ্ন আসে বাহু দেওয়া থাকলে কোণ বের করো বাহু দেওয়া থাকলে কোণ বের দেখো আমি যে তোমাকে সূত্রগুলো দিচ্ছি এই সূত্রগুলো তোমার এই সূত্রগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে তাই আমি তোমাদেরকে আগে সূত্রগুলো সাথে পরিচয় করে দিচ্ছি যেমন তোমার cos a সমান কি লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a যেহেতু এখানে a আছে তাহলে a কি হবে a বিয়োগ হয়ে যাবে b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার আর এই যে উপরে দুটো কি হবে ভাগ হয়ে যাবে 2 এর লগে ঠিক আছে 2 নাম্বার cos b সেম
এখানে বি, এখানে কি আছে বি, এখানে বি আছে, তাহলে কি বি মাইনাস হয়ে যাবে, তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 2 এসি। 3 নাম্বার তোমার cos c। cos c টা আমরা কি লিখতে পারি, c বের হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার 2ab। দেখো এর রিলেটেড প্রশ্ন আসে, থেকে বাহু থেকে প্রশ্ন আসে। তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে বেশি তোমাকে করতে হবে চালাকি, কারণ ভর্তি পরীক্ষায় তোমাকে একটা এমসিকিউ সলভ করার জন্য তুমি সর্বোচ্চ টাইম পাবে 40 মিনিট। তুমি কিভাবে ওই প্রশ্নটাকে তুমি 30-40 সেকেন্ড, তুমি কি ওই প্রশ্নটাকে কিভাবে 30 সেকেন্ডে করতে পারো, তার জন্য কিছু টপিক তোমাকে ধরে ধরে অ্যান্সার করতে হবে। আর টেকে তো তোমার সব জায়গা থেকে প্রশ্ন আসে না, তুমি যদি ফোকাস করে করে পড়তে পারো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। আর আমি আজকের ভিডিওতে তোমার কোন প্রশ্নগুলো আসার মতো ওই প্রশ্নগুলোই আমি ইনশাআল্লাহ সলভ করে দেব। দেখো পরবর্তীতে ছিল তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা কি জানি, ত্রিভুজ এ বি সি সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তোমার এস কি, এখানে এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, কি অর্ধ পরিসীমা ভাগ 2, এস বাই ক্রস সূত্র, অর্ধ পরিসীমা প্লাস ভাগ 2। ঠিক আছে, আবার তোমার প্রশ্ন আসতে পারে কোন রিলেটেড, যেমন ত্রিভুজ এ বি সি সমান অর্ধ পরিসীমা, তুমি যেটা লিখতে পারো এ প্লাস বি প্লাস সি হাফ এ বি সাইন সি। ত্রিভুজ এ বি সি সমান তোমরা একটা লিখতে পারো হাফ বিসি সাইন এ, হাফ বিসি সাইন এ। ত্রিভুজ এ বি সমান হাফ সি এ সাইন বি। ঠিক আছে, তোমার এখান থেকে প্রশ্ন আসে, এই রিলেটেড এখান থেকে প্রশ্ন আসে। আর কিছু মান তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কারণ ওই মানগুলো যদি তুমি পরীক্ষায় কিছু কিছু অঙ্ক আছে তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন ওই প্রশ্ন যদি তোমাকে দেয়, তাহলে তুমি দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবে। যেমন তুমি এগুলো মুখস্থ রাখবে সব ইউনিভার্সিটির জন্য। তুমি এখান থেকে প্রশ্ন পাবে ইনশাল্লাহ, আমি যেটা দিচ্ছি এখান থেকে তুমি প্রশ্ন পাবে। যেমন tan 15 ডিগ্রি, তুমি যদি এই অঙ্কটা করতে যাও তোমার টাইম লাগবে, ভালোই টাইম লাগে। ঠিক আছে, 2 - √3 tan -15 ডিগ্রি √3 - 2 tan 3 নম্বর tan 75 ডিগ্রি 2 + √3 sin 15 ডিগ্রি সমান cos 75 ডিগ্রি √3 - 1 √3 + 1 সমান 1/4 √6 √2। দেখো তোমার tan 15 ডিগ্রি পরিবর্তে আমরা tan 15 ডিগ্রি মান কত, √2 - √3। tan -15 ডিগ্রির মান কত তোমার, √3 - 2। আবার tan 75 ডিগ্রি মান কত তোমার, 2 + √3। sin 15 ডিগ্রি cos 75 ডিগ্রি মান কত তোমার, √3 - 1 √3 + 1। আবার এটা দেওয়া থাকতে 1/4 * √6 -
2। তাহলে আর তোমার কি cos sin 18 ডিগ্রি, sin 18 ডিগ্রি তুমি পরবর্তী লিখতে পারো √5 - 1 4, ঠিক আছে। cos 18 ডিগ্রি এই মানগুলো তুমি মুখস্থ রাখবে। cos 18 ডিগ্রি সমান √10 প্লাস 2√5 ভাগ 4। কোন বেশি ইম্পর্টেন্ট এটা, এটা। তারপরে তোমার কি sin 36 ডিগ্রি, sin 36 ডিগ্রি তোমার কি মান কি, দেখো sin 36 ডিগ্রি √5 প্লাস 1 ভাগ 4। তারপরে তোমার আসে আরেকটা আছে কি tan 7.5 ডিগ্রি সমান কত, √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। তুমি এই মানগুলো ইনশাল্লাহ মুখস্থ রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে আমি প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে সূত্র সহ প্রমাণ করে দেব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ক্লাস নিয়ে। আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো থাকো এবং রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করো। আসসালামু আলাইকুম।